মেডিকেলে ভর্তি দুর্নীতিতে সমস্ত বিচার প্রক্রিয়ায় স্থগিতাদেশ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনের দেওয়া সমস্ত নির্দেশে স্থগিতাদেশ। দুই বিচারপতির দ্বৈরথে নজিরবিহীন পদক্ষেপ শীর্ষ আদালতের। এই মামলায় অন্তর্ভুক্ত হতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ মামলার পরবর্তী শুনানি। কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির নজিরবিহীন দ্বন্দ্ব। বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই অবস্থায় স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। তৈরি হয় দেশের প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির স্পেশাল বেঞ্চ। এবার আটকে গেল মেডিকেল ভর্তিতে দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির সমস্ত নির্দেশ। মেডিকেলে ভর্তি সংক্রান্ত সব মামলার বিচার প্রক্রিয়ায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সব নির্দেশ স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্টের 5 বিচারপতির বিশেষ বেঞ্চ। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। এই মামলায় অন্তর্ভুক্ত হতে চেয়ে আবেদন করতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে এদিনের শুনানিতে অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের 25শে জানুয়ারির নির্দেশে ক্ষতিগ্রস্ত হয়েছে তার মক্কেল। অভিষেকের নাম রয়েছে সেদিনের নির্দেশনামায়। আলাদা করে এই মামলায় আবেদন করতে চান অভিষেক। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। এজলাসের মধ্যেই সুর চড়ান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিশানা করেন বিচারপতি সৌমেন সেনকে। কারণ মেডিকেলে ভর্তিতে দুর্নীতির অভিযোগে বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 1 ঘন্টার মধ্যে তাতে স্থগিতাদেশ দেয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এরপর বৃহস্পতিবার সিবিআইয়ের দায়ের করা এফআইআর খারিজের নির্দেশ দেয় সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এতেই বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানিয়ে দেন, ডিভিশন বেঞ্চের নির্দেশ অবৈধ। সিবিআই অবিলম্বে তদন্ত শুরু করবে। 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে সিবিআইকে। এই সব নির্দেশ দিতে গিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, এফআইআর খারিজের যে নির্দেশ বিচারপতি সৌমেন সেন দিয়েছেন সেটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে দিয়েছেন, ফলে নির্দেশ বৈধ নয়। সিবিআইয়ের উচিত তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া। বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃতা সিনহাকে নিজের চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সৌমেন সেন। সেখানে বিচারপতি সিনহাকে রাজনৈতিক নেতার মতো নির্দেশ দেন বিচারপতি সেন। প্রথমে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভবিষ্যৎ আছে, তাকে বিরক্ত করা যাবে না। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে। বিচারপতি সেনেও বলেন, প্রাথমিকের 2টি মামলা খারিজ করতে হবে বিচারপতি সিনহাকে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে এ সব জানান বিচারপতি অমৃতা সিনহা। আমি বিচারপতি সিনহার কাছ থেকে এটা জানতে পেরেছি। বিচারপতি সৌমেন সেন স্পষ্টই একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন, তাই সুপ্রিম কোর্টের উচিত তার সমস্ত নির্দেশ খারিজ করা। নির্দেশনামা এবং আবেদনপত্রের কপি ছাড়াই সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিচ্ছেন বিচারপতি সেন। ভুল বার্তা পাঠাচ্ছেন বিচারপতি সেন। এই মামলায় রাজনৈতিক স্বার্থ জড়িত থাকার ব্যক্তির মতো আচরণ করছেন বিচারপতি সেন। কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করছেন। কেন তার বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু হবে না? কেন সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও 2 বছর ধরে তার বদলি হচ্ছে না? অন্য বিচারপতিদের তো হয়ে গেছে। কে তাকে বাঁচাচ্ছে? আমি দেশের প্রধান বিচারপতিকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করব। এ সবই নির্দেশনামায় লেখেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর বৃহস্পতিবার শিক্ষা সংক্রান্ত সব মামলা সৌমেন সেনের বেঞ্চ থেকে সরানো হয়। পরের দিনই 2 বিচারপতির দ্বন্দ্বে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। নিউজ 18 বাংলা।